2017 থেকে 2027 মধ্যে মাধ্যমিকের মধ্যে বিরাট কিছু পরিবর্তন কিন্তু হয়েছে। সব কোশ্চেন কমন চারিদিকে, ও মানে মাথা আর তার কাজ করেনি, সে পুরো একদম আউট অফ মাইন্ড হয়ে গেছে। 2017 সালের যে কোশ্চেনটা হয়েছিল সেটা হলো একটা পাতি পুরো ললিপপ টাইপের কোশ্চেন, এ কিন্তু পুরো 100 পেয়েছে। নমস্কার বন্ধুরা এন্ড ওয়েলকাম তোমাদের সবাইকে তোমাদের নিজস্ব চ্যানেল বার টপার্স ল্যাবের মধ্যে। আমি তোমাদের মেন্টর সৌম্যদা। আজকে থাম্বনেলটা দেখে অবশ্যই তোমরা বুঝতেই পেরেছো যে নিশ্চয়ই 2017 থেকে 2027 মধ্যে মাধ্যমিকের মধ্যে বিরাট কিছু পরিবর্তন কিন্তু হয়েছে। অবশ্যই হয়েছে। কিসে পরিবর্তন হয়েছে? সিলেবাসের মধ্যে পরিবর্তন? না। তাহলে দাদা কিসের মধ্যে পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে হলো আমাদের মাইন্ডসেটের মধ্যে। অনেকে মনে করে এখনকার কোশ্চেন দেখে যে আমরা 100 করতে পারবো না। কেন করতে পারবো না? আমার কাছ থেকে পড়ে এই বছরও প্রচুর সংখ্যক জীবন বিজ্ঞানের ছেলেমেয়েরা 100 পেয়েছে। এটা হলো প্রথম সমস্যা আমাদের মাইন্ডসেটে, যে আমরা 100 করতে পারবো না। আর সেকেন্ড সমস্যা কি? সেকেন্ড সমস্যা হলো এই যে পরিবর্তনটা কি? পরিবর্তনটা হলো কোশ্চেনের টাইপের মধ্যে পরিবর্তন। আগে আমরা যখন 2017 যে কোশ্চেনটা এক্ষুনি আমরা দেখবো, তোমাদের এখনো পুরো সিলেবাসটা কমপ্লিট হয়নি, পুরো সিলেবাসটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার এই ভিডিওটা এসে তোমরা নিজে থেকে দেখে যেও যে দাদা দাবি করেছিল যে 2017 সালের যে কোশ্চেনটা হয়েছিল সেটা হলো একটা পাতি পুরো ললিপপ টাইপের কোশ্চেন, এতটাই সহজ কোশ্চেন, সেখানে ডাইরেক্ট ধরে ধরে অ্যান্সার জিজ্ঞাসা করা হতো যে এটাকে কি বলা হয়, ওটাকে কি বলা হয়। এখন কিন্তু সেই ডাইরেক্ট ধরে ধরে কোশ্চেন করার দিন পুরো কিন্তু চলে গেছে। এখন জ্ঞানমূলক থেকে আগে আমাদের দেখা হতো যে কতটা আমরা সংজ্ঞাটাকে জানি, মুখস্থ কতটা করতে পেরেছি। আগে দেখা হতো কতটা আমরা ছবিটা জানতে পেরেছি। এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন করা হতো। কিন্তু এখন সেই জ্ঞানমূলক থেকে পাল্টে কি করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার? পশ্চিমবঙ্গ সরকার সেটাকে এখন করে দিয়েছে একটা বোধমূলক প্রশ্ন এবং একটা প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে, যেখানে আমাদের কোশ্চেন তো সমস্ত জানা থাকবে, উত্তরও সমস্ত জানা থাকবে, কিন্তু কোশ্চেনে আমরা এমন ভাবে ঘুরিয়ে নাক ধরেছি যে আমরা উত্তরটাই বুঝতে পারি না। এইটাই হলো অর্ধেক ছেলে মেয়েদের সমস্যা, উত্তরটাই চিনতে পারে না যে উত্তরটা কি লিখবে। তাদের কিন্তু উত্তর জানা আছে, সব উত্তর তাদের জানা আছে, কিন্তু কোশ্চেনের সঙ্গে পরিচিতি কম। কোশ্চেন যে পাল্টে গেছে, কোশ্চেনের যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন তারা ধরতে পারছে না। আজকে সেই বিরাট যে পরিবর্তন, সেই বিরাট পরিবর্তনটাকে তোমাদের চোখের সামনে তুলে ধরার জন্য আমি চলে এসেছি। তো প্রথমেই চলো আমরা দেখে নিই যে আমাদের মাধ্যমিকের মধ্যে যে টোটাল জীবন বিজ্ঞানে 90 মার্কসের যে পেপারটা হচ্ছে, সেই 90 মার্কসের পেপারটার মধ্যে কোন ইউনিটটা কতটা ওয়েটেজ নিয়েছে বা কোন ইউনিটে কতটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি। প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে বা ইউনিটটা রয়েছে, যেটাকে আমরা বলছি জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3টে এমসিকিউ আসবে, 5টা ভিএসিকিউ আসবে, 3টে 2 নম্বরের কোশ্চেন আসবে এবং একটা 5 নম্বরের কোশ্চেন আসবে। তাহলে টোটাল ওয়েটেজ কত? টোটাল ওয়েটেজ হলো 19। এখানে কিন্তু সংখ্যায় কিন্তু ইউনিট কম আছে, কিন্তু আরেকটা বড় কথা, সেটা কি প্রত্যেকটা ইউনিটের যদি ওয়েটেজ দেখো, প্রত্যেকটা ইউনিট কিন্তু ইকুয়াল মোর অর লেস এভারেজে কিন্তু একই ধরনের ওয়েটেজ কভার করছে। কোনোটা একটু কম, কোনোটা একটু বেশি, 4-5 নাম্বার 6 নাম্বারের তফাতে রয়েছে, কিন্তু সব কটা ইউনিট দেখ ভালো করে তোরা, সব কটা ইউনিটে কিন্তু ইকুয়াল ওয়েটেজ বলতে গেলে রয়েছে এভারেজে। এখানেও প্যাটার্নটা দেখ, বলতে গেলে মোর অর লেস সেম, এবং লাস্টে কত রয়েছে? 17 নাম্বার রয়েছে। তারপরে চলে যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, যেটা এখন তোমাদের ইউটিউবে পড়ানো হচ্ছে এবং এত দুর্ধর্ষ ভাবে পড়ানো হচ্ছে যে একবার পড়ার পর আগের কোশ্চেন প্যাটার্ন আমি দেখাবো আর এখনকার কোশ্চেন প্যাটার্নও আমি দেখাবো। তোরা দেখবি ওই ক্লাসটা করার পরে সব কটা কোশ্চেন কমন। আমি যে কোশ্চেনটা এবারে নিয়েছি একটি মেয়ের থেকে, আমার কাছেই পড়তো, 100 পেয়েছে জীবন বিজ্ঞানে, খুবই ভালো পড়াশোনা করতো, এবং তার সঙ্গে সঙ্গে আমি যেমনটি বলেছি, যেমন ওদেরকে ফলো করতে বলেছি, ওরা তেমন ফলো করেছে। তোরা শুধু ফলো কর, তোরা চোখ কান নাক বন্ধ করে তোরা আর কিচ্ছু ভাবতে হবে না। তোরা এমন একটা চ্যানেলে এসে গেছিস যেখানে আমি কিন্তু ইউটিউবে নতুন হতে পারি, কিন্তু এই ফিল্ডে নতুন না। আমি 7 বছর ধরে প্রচুর সংখ্যায় 100 দিয়েছি। সেই জন্য তোরা চোখ কান নাক বন্ধ করে তোরা বিশ্বাস করে শুধু এগিয়ে চল। তোদেরকে 100 থেকে শুরু করে যাদের একটুখানি মনে হতে পারে যে 100 কি পাওয়া সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু তাও যাদের মনে একটু সংকোচ রয়েছে, 95, 96, 97, 98, 99 অ্যাবসলিউটলি পাবেই পাবে, কোথাও নাম্বার বাদ যাবে না। এবং 100 সবসময় তোমরা টার্গেট রাখবে। যত উঁচু তোমাদের টার্গেট হবে তত ভালো কিন্তু নাম্বার হবে। যদি 90 টার্গেট করো তাহলে কিন্তু 90 থেকে নেমে যাবে 98, 89 এরকম ভাবে কন্টিনিউয়াসলি কিন্তু নিচের দিকে নামতে থাকে। সেই জন্য আমরা 100 টার্গেট করব, 100 পাওয়ার চেষ্টা করব। এবারে
যেখানে কারুর মনে হলো সমস্যা হলো বা কারুর কোনো একটা কোশ্চেন আটকালো, সেখানে 99, 98 হতে পারে, কিন্তু সবসময় টার্গেট আমরা উঁচু রাখবো। তারপরের যে ইউনিটটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বংশগতির মধ্যে কিন্তু 15 নাম্বার ক্যারি করছে, মানে এটারও হেভি ওয়েটেজ একটা ইউনিট। এবং পরবর্তী যেটা রয়েছে সেটা হলো অভিব্যক্তি এবং অভিযোজন। তোমাদের সেকেন্ড সামেটিভে জীবনের প্রবাহমানতা রয়েছে, বংশগতি রয়েছে এবং অভিযোজন এবং অভিব্যক্তি রয়েছে। জীবনের প্রবাহমানতা বেশ বড় চ্যাপ্টার, সেই জন্য তার ভেতরে কিছুটা পার্ট তোমরা ফার্স্ট সামেটিভে দিয়েছো, বাকিটা পার্ট তোমরা সেকেন্ড সামেটিভে দেবে। তো এবারে অভিব্যক্তি অভিযোজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 15 নাম্বার রয়েছে, তার মানে বংশগতি আর অভিব্যক্তি অভিযোজন এরা ইকুয়াল নাম্বার ক্যারি করছে এবং এই দুটো চ্যাপ্টার খুব সহজ। তারপরে চলে হয় পরিবেশ ও তার সম্পদ এবং সংরক্ষণ। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। মাটি কি করে সংরক্ষণ করতে হবে, মাটি দূষণ কি করে রোধ করতে হবে, জীবজগতের কি করে ভারসাম্য নিয়ন্ত্রণ করতে হবে, বায়ু দূষণ কি করে রোধ করতে হবে, জল দূষণ কি করে রোধ করতে হবে, শব্দ দূষণ কি করে রোধ করতে হবে। এই যে বিভিন্ন ধরনের দূষণ এবং তাদের যে রোধ করার যে প্রক্রিয়া, বিভিন্ন ধরনের যে আন্দোলন, এইগুলোই আমরা এখানে পড়বো। এবং এখান থেকে সব থেকে বেশি নাম্বার 24 নাম্বার রয়েছে। তাহলে একটা জিনিস লক্ষ্য কর, এই দুটো ইউনিট আর এই ইউনিট, এই তিনটে ইউনিটকে মেলালে কত হয়ে যাচ্ছে, এইটাই কভার করে নিচ্ছে প্রায় 54 নাম্বার। 54 নাম্বার এই সহজ পার্ট তিনটে থেকেই চলে আসছে। এবং এইখানেই ছেলেমেয়েরা কি করে, গন্ডগোল করে ফেলে। এখান থেকে একটু যদি বংশগতিতে ঘুরিয়ে ক্রস দেওয়া হয়, একটু যদি বংশগতিতে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিস জিজ্ঞাসা করা হয়, ছেলেমেয়েরা পুরো চিটপটাং হয়ে যাচ্ছে, জিভ বার করে পুরো চিটপটাং হয়ে যাচ্ছে ভাই। কেন? কারণ আগেকার সময় যে নতুন নতুন যখন সিলেবাসটা ইন্ট্রোডিউস করানো হয়েছিল বংশগতির বিভিন্ন যে ইউনিট গুলো রয়েছে, সেখান থেকে বংশগতিতে একদম পাতি জলবৎ তরং জিনিস জিজ্ঞাসা করা হতো। কিন্তু এখন ধীরে 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 সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে, কোশ্চেন প্যাটার্ন বদলে গেছে, কোশ্চেন প্যাটার্নের মধ্যে নতুন নতুন টাইপ ইনক্লুড হয়েছে এবং সেই টাইপগুলো সব কিন্তু তোমাদের এই চ্যানেলের মধ্যে করিয়ে দেওয়া হবে। তোরা যদি বংশগতির ক্লাসটা না দেখে থাকিস, ক্লাসটা দেখবি, তারপরে আমি আজকের মাধ্যমিকের কোশ্চেন তোদের খুলে দেখাবো। তোরা আজকেরই বংশগতির যে কটা কোশ্চেন রয়েছে, যতটা আমি পড়িয়েছি তার মধ্যে তোরা পুরোটা কভার করে দিবি, পুরোটা তোরা কভার করে দিবি। তোদের পুরো ক্রিস্টাল ক্লিয়ার জলের মতো তোদের ধারণা হয়ে যাবে। এখানে দেখ আগেকার কি কোশ্চেন ছিল, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, সূর্যাস্তের পরে মুদে যায়, এই ধরনের কি বলা হয়। একদম সহজ সরল ডাইরেক্ট কোশ্চেন দেওয়া রয়েছে, এখানে কোনো ধরনের কোশ্চেনের মধ্যে মারপ্যাচ করা নেই। এখন তোরা কোশ্চেনটা দেখলে হয়তো বুঝতে পারবি না যে কতটা হায়ার লেভেলের বা কতটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেনটা এসছে, কিন্তু তোদের যখন পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে, একবার কভার হয়ে যাওয়ার পরে আমার কথা মেনে, এই দাদার কথা মেনে ভরসা করে একবারই কোশ্চেনটাকে খুলে দেখবি 2017, 2018, দেখবি জল পুরো পাতি জলের মতো। কিন্তু এই যে 2017 সব পাতি কোশ্চেন, এগুলো একদম কিচ্ছু নেই এই কোশ্চেন গুলোর মধ্যে। পুরো সিলেবাসটা যখন আমি কভার করিয়ে দেবো, এগুলো দেখবি তখন পুরো চুটকিতে হয়ে যাচ্ছে, চুরি মেরে হয়ে যাবে। কিন্তু এই যে 2026-এর যে কোশ্চেনটা, সেখানে এমন কোশ্চেন দেওয়া রয়েছে, যেমন এখানে দেখ, সাদা অমসৃণ রোমের জিনোটাইপ যুক্ত গিনিপিগের সম্ভাব্য একটি জিনোটাইপ হলো স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, অতঃপর তার সম্ভাব্য জিনোটাইপটি কি? মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ? যারা বংশগতির ভিডিওটা দেখেছে একবারে করতে পারবে, এক্ষুনি করে দিতে পারবে, ডাইরেক্ট এক্ষুনি করে দিতে পারবে। বংশগতিতে তোমাদের 3টে পার্ট আমি বার করব। প্রথম পার্ট চলে এসেছে, সেকেন্ড পার্ট এই শনিবারের মধ্যেই আসতে চলেছে, এবং থার্ড পার্টে যত ধরনের রোগ রয়েছে সব আমি আলোচনা করে দেবো উইথ ডিটেইলড ক্রস উইথ সিম্পল এক্সপ্লেনেশন। এতটা সহজে এক্সপ্লেন করে দেবো যে তোমরা তোমাদের স্যারেদের বুঝিয়ে দিতে পারবে, তোমরা অন্যদের পড়িয়ে দিতে পারবে, এতটা সহজে বুঝিয়ে দেবো আমি। সেই জন্য শুধুমাত্র ভরসা করে চুপচাপ পড়তে থাকো, চুপচাপ চোখ কান নাক বন্ধ করে দেখতে থাকো। এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো এখন তোমাদের শক্ত লাগবে, কিন্তু আমি যেভাবে পড়িয়ে দেবো, দেখছো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনে বাদ দিয়েছে কিছু। আর এটা কিন্তু ওই টিক মারা টাইপের মেয়ে না, যে টিক মেরে দিয়ে এলাম বা আমাকে টুপি পরিয়ে দিলাম, এরকম নয়। এ কিন্তু পুরো 100-100 পেয়েছি, পুরো লাইফ সায়েন্সে 100-100 পেয়েছি। কেন? কারণ ওদেরকে আমি এতটা ডিটেইলডে পড়িয়ে দিয়েছিলাম যে যার পর একটা কোশ্চেনও তাদের বাদ যায়নি। সে পরীক্ষা দিয়ে এসে বলছে, দাদা এত ভালো পরীক্ষা হয়েছে, আমি পরীক্ষার কোশ্চেন দেখছি আর মনে করছি যেন মনে হচ্ছে তুমি আমাকে পড়িয়েছিলে যেগুলো, ঠিক সেইগুলোই এসছে পরীক্ষার হলে। মাধ্যমিক পরীক্ষা দাদা দারুণ হয়েছে আমার, আমি 100-100ই পাবো, আর ও 100-100ই পেয়েছে। এরকম অনেক রয়েছে, সবার তো দেওয়া সম্ভব না এরকম ভাবে কোশ্চেন, সবার টেস্টিমনি। সেই জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, শুধুমাত্র তোদের বোঝানোর জন্য যে এই চ্যানেলের গুরুত্ব কতটা। তোরা যদি চুপচাপ আমি যা পড়াচ্ছি তাই যদি চোখ কান নাক বন্ধ করে পড়তে থাকিস, তোদের আমি 100-100 পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার।
আমার দায়িত্ব সেটা সম্পূর্ণ, তোরা সবকিছু কমন পেয়ে যাবি। এমনকি এই যে কোশ্চেনটা রয়েছে, মটর গাছের কোন বৈশিষ্ট্যের জন্য মটর গাছে স্বপরাগযোগ এবং প্রয়োজনীয় ইতর পরাগযোগ ঘটানো হয়। আগেকার যে 2017 সালে যখন এই কোশ্চেনটা দেওয়া হতো না, পুরো চিটপটাং হয়ে জিভ বার করে সব পড়ে থাকতো, ফিড হয়ে যেত, পুরো ফিট হয়ে যেত। কেন? কারণ এই কোশ্চেনগুলো তখন অত কনসেপ্ট কিন্তু বিল্ড হয়নি ছেলে মেয়েদের মধ্যে, কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে এতটা ডিটেইলডে বুঝিয়েছি, এত ডিটেইলডে তোমরা কোথাও পাবে না। শুধুমাত্র বারবার বলছি, চোখ কান নাক বন্ধ করে এই দাদার উপর ভরসা করে তোরা পড়তে থাক, তোরা পড়তে থাক। তোদেরকে কন্টেন্ট দেওয়ার দায়িত্ব, তোদেরকে গুছিয়ে খাইয়ে দাইয়ে লিখিয়ে পড়িয়ে পরীক্ষার হলে পাঠানোর দায়িত্ব আমার। তোরা শুধু পড়, তোদের একটাই কাজ, তোরা পড়বি, ভিডিওগুলোকে শেয়ার করে দিবি, বন্ধুদের বলবি অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দিতে, এবং তোরাও সাবস্ক্রাইব করে দিবি। কেন? কারণ এই চ্যানেলটা থেকে যখন তোরা আলটিমেটলি পড়ে মাধ্যমিক 2027 বেরোবি না, তখন বেরিয়ে একবার অন্তত বুকে হাত দিয়ে বলবি, ভাগ্যিস দাদার এই চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম, ভাগ্যিস দাদার এই চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। কেন? কারণ এই চ্যানেলটা তোদের পুরো সেভিয়ার, জীবন বিজ্ঞানের সেভিয়ার। তোদেরকে এমন ভাবে আমি উতরে দেবো, এমন ভাবে আমি 100 পাইয়ে দেবো, মনে হবে 100 পাওয়াটা এতটা সহজ, এত সহজ কোশ্চেন হয়, এত সহজ পরীক্ষা হয়, এমন ভাবে তোদের আমি পড়িয়ে দেবো। এবারে ছেলে মেয়েদের কিছু কমন সমস্যা থাকে, সেগুলো কি? ওরা মনে করে হয়তো কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়নি। আমাদের লাইফ সায়েন্সের মধ্যে এমসিকিউ আসে হলো 15 নম্বরে, ভিএসএকিউ আসে হলো মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, 1 নম্বরের যে এক কথায় লেখো, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এইগুলো আসে সাধারণত আমাদের 21 নম্বরে। তারপরে চলে 2 মার্কসের কোশ্চেন, কতগুলো আসে? 12টা আসে, মানে 24 নম্বরে। এবং লাস্ট যেটা আছে সেটা কি? সেটা হলো 5 মার্কস। কটা আসছে? 6টা আসছে। প্রত্যেক চ্যাপ্টার থেকে, প্রত্যেক ইউনিট থেকে একটা করে। লাস্ট যে ইউনিটটা তোদের দেখালাম আমি, এই যে লাস্ট ইউনিটটা থেকে দেখ, দুটো এসছে। লাস্ট ইউনিট থেকে দুটো এসছে, তার মানে ওইখানে কিন্তু ওয়েটেজটা আরো বেড়ে গেছে লাস্ট ইউনিটে। এই হলো তোদের টোটাল নাম্বার প্যাটার্নের ডিস্ট্রিবিউশন। এবার এখানে আমাদের চেষ্টা করতে হবে, প্রথমেই 100 পাওয়ার মূল মন্ত্র হলো, এই যে এমসিকিউ ভিএসিকিউ রয়েছে, এদের মধ্যে আমরা একটাও ভুল করব না। পুরো 36 মার্কসের মধ্যে আমাদের 36ই করতে হবে, এবং আমরা এতটা স্ট্র্যাটেজিক্যালি পড়বো যে এই 36-এর মধ্যে 36ই তোমাদের হবে। প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কাছে কমন থাকবে। তার জন্য আমি আমার চ্যানেলের মধ্যে নিয়ে চলে এসেছি সুপার মক। এই সুপার মক গুলো তোরা যদি একবার দেখিস, পুরোটা দেখিস, তাহলে দেখবি এই 36-এর মধ্যে 36টা পুরো জল বা চুটকির মধ্যে হয়ে যাচ্ছে। কোনো সমস্যা তোদের হবে না, এটা তোদের এই দাদা বলে এখানে দিয়ে যাচ্ছে, কোনো সমস্যা হবে না। তোরা শুধু পড়তে থাক। বারবার আমার একটা রিকোয়েস্ট, তোরা পড়। তোদেরকে পড়িয়ে খাইয়ে গুছিয়ে লিখিয়ে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। তাহলে পাল্টেছেটা কি? পাল্টেছে হলো টাইপটা। আগে জিজ্ঞেস করতো পাটি, একদম সাধারণ জলবাদ তরলং ডাইরেক্ট কোশ্চেন, কাকে বলে, এটা কি, ওটা কি, সেটা কি, এর সংখ্যা, ওর সংখ্যা, তার সংখ্যা। এখন জিজ্ঞেস করে ওটা কেন, সেটা কেন, ওটা কেন হলো তার ব্যাখ্যা করো। কোশ্চেন আমাদের চেনা অনেক সময় থাকে না, কিন্তু উত্তর আমাদের জানা থাকে। আমাদের কতটা লিখতে হবে জানা থাকে, কিন্তু কোশ্চেনের সঙ্গে পরিচিতির জন্য আমরা লিখতে পারছি না। সেই কোশ্চেনের সঙ্গে পরিচিতি করানোর জন্য তোমাদের এই দাদা রয়েছে। তোমাদের এমন ভাবে পড়িয়ে দেবো আমি, চুটকি মেরে তোমরা পরীক্ষায় অ্যান্সার করবে, চুটকি মেরে। শুধু একবার তোরা ভরসা করে দেয়, তোদেরকে এমন ভাবে নাম্বার পাইয়ে দেবো না, পুরো জলের মতো নাম্বার উঠে যাবে। তারপরে হলো কনসেপচুয়াল স্টাডি। অনেকে কি মনে করে, অনেকে মনে করে প্রথম থেকেই দাদা একটা করে ওয়ান শট দিয়ে দেবে, আর সেই ওয়ান শট গুলো দেখলেই হয়তো হয়ে যাবে, পরীক্ষার আগের দিন তক্তা মার পেরে। এরকম করলে কিন্তু 100 হয়। এরকম করলে 70, 75, 80 অব্দি হতে পারে, 80 অব্দি হতে পারে। খুব টেনে টুনে, খুব মেরিটোরিয়াস ছেলে হলে, খুব বুদ্ধিমান ছেলে মেয়ে হলে সেখানে 80 অব্দি হতে পারে, কিন্তু 100 কোনোভাবেই পসিবল না। কেন? কারণ আমাদের কনসেপচুয়াল জিনিসগুলো পড়তে হবে। কেন বারবার বলছি, তোমাদের এখন প্রশ্নগুলো করে দিয়েছে হলো বোধমূলক, প্রয়োগমূলক। তোমাদেরকে কনসেপ্টটা জানতে হবে, তার পেছনের যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কি বৃত্তান্ত। যদি এই জিনিসগুলো একবার জেনে যাও, তোমরা চুটকি মেরে করতে পারবে। কিন্তু তার জন্য ওয়ান শট কিন্তু ওয়ান সলিউশন না, ওয়ান স্টপ সলিউশন না। তোমাদের কাছে ওয়ান স্টপ সলিউশন হলো এই চ্যানেলটা। এই চ্যানেলের মধ্যে যে ডিটেল ডেসক্রিপটিভ যে ভিডিওগুলো রয়েছে, সেগুলো তোমরা চুপচাপ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে পড়ে দেখো,
পড়ে দেখ, আমি বলছি তোদের এমন ভাবে কনসেপ্ট আমি বিল্ড করে দেবো জলপর তরঙ্গের মতো, তোরা নিজেরা বুঝতে পারবি না এত ভালো কনসেপ্ট কি করে হয়ে গেল। আর ওয়ান শটই দেখতে হচ্ছে না, আর ওয়ান শটই দেখতে হচ্ছে না, তোদেরকে আমি এত ভালো করে রেডি করে দেবো। সেই জন্য সবসময় কিন্তু আমাদের কনসেপচুয়াল স্টাডি করতে হবে, আমাদের জিনিসগুলো বুঝতে হবে, আমাদের লজিকটা জানতে হবে। এখন কিন্তু ওই সেই বাংলার মতো, ইংলিশের মতো, ইতিহাসের মতো শুধু মুখস্থ করে চলে গেলে হবে না। এখন বিজ্ঞানটা হয়ে গেছে কনসেপচুয়াল। তোদের কনসেপচুয়াল যদি পাকারটা ভালো হয় তাহলে তোদের কাছে এই সমস্ত কোশ্চেন গুলো হবে পুরো জল ভাত, কিচ্ছু লাগবে না, পুরো চুরি মেরে তোরা অ্যান্সার করে দিয়ে চলে আসবে। তখন পরীক্ষার দিন তোরা আগের দিন সকালবেলায় অনেকে টেনশন করে, তোরা তো একদম চিল মাস্ট, একদম বসে বসে খেতে খেতে বলবি দাদা এমন পড়িয়ে দিয়েছে পুরো ব্রেড বাটার দাও মা, আমার একদম চোখ বন্ধ করে পরীক্ষা দিয়ে দেবো, পুরো চোখ বন্ধ করে দারুণ পরীক্ষা দিয়ে দেবো। আবার এতটা ওভার কনফিডেন্সে চলে যেও না যে ঠিক জিনিসটাকে ভুল লিখে দিয়ে চলে আসো, এরকমও রয়েছে। একটা 100 পাওয়া বছরের ছেলে ছিল, 98 পেয়ে আটকে গেছে। কেন? এত ওভার কনফিডেন্স হয়ে গেছে, এত সব কোশ্চেন কমন চারিদিকে, ও মানে মাথা আর তার কাজ করেনি, সে পুরো একদম আউট অফ মাইন্ড হয়ে গেছে। সে একটা কোশ্চেন পুরো ভুল অ্যান্সার লিখে দিয়ে চলে এসেছে, লাস্ট 3টে লাইন ভুল লিখে দিয়ে চলে এসেছে। তার ফলে কি হলো? তার ফলে পুরোটা কেটে গেল। 2 নম্বরের ছিল একটা কোশ্চেন, তখন কি হলো? 98 হয়ে গেল। সেই ছেলে এখন দুঃখ পাচ্ছে যে দাদা ওভার এক্সাইটমেন্টের চক্করে কি গন্ডগোল হয়ে গেল। ওই জন্যই ওভার এক্সাইটেড হবে না, কিন্তু কনফিডেন্ট থাকবে, কনফিডেন্ট থাকবে যে দাদা আমাদের যা পড়িয়ে দিয়েছে তার বাইরে আসবে না, তার বাইরে কিচ্ছু আসবে না, তার বাইরে কোশ্চেনই তো হয় না। পর্ষদ কি কোশ্চেন কি পারবে না? তো নতুন করে তো কোনো ব্যাপার নেই যে নতুন করে মাথা থেকে একটা ভাবনা বেরোলো সেটাকেই আমরা কোশ্চেনের মধ্যে নামিয়ে দিলাম, তা তো হয় না। কোশ্চেন ফিক্সড। আমি তোদেরকে এমন ভাবে পড়িয়ে দেবো, বোধ এমন ভাবে তোদের আমি তৈরি করিয়ে দেবো যে জিনিসগুলো জানার পরে তোরা এরকম ব্রেড বাটার খেতে খেতে পরীক্ষা দিবি, আরামসে পরীক্ষা দিবি যে ও দাদা যা পড়িয়ে দিয়েছে আর কিচ্ছু লাগবে না, দাদা যা পড়িয়ে দিচ্ছে আর কিচ্ছু লাগবে না, যতটুকু আমি পড়িয়ে দিচ্ছি ততটুকু তোরা শুধু চুপচাপ চোখ কান নাক বন্ধ করে পড়তে থাক, আর কিচ্ছু লাগবে না তোদের আর কিচ্ছু লাগবে না। এটা আমি তোদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তখন এসে চ্যানেল আমার থাকবে, তোরা শুধু এসে বলে যাস দাদা এটা হলো না, দাদা ওটা হলো না, ওটা কমন হলো না, এই কোশ্চেনটা পাচ্ছি না, ওই কনসেপ্টটা বুঝতে পারছি না। তোদের আমি যেভাবে ভিডিওর মধ্যে বলে দিয়েছি ওইভাবে কোনো ভিডিও তোরা পাবি না, অত ডিটেইলডে কোথাও নেই, সমস্ত ওয়ান শট দেওয়া রয়েছে। ওয়ান শট মানে কি? ওয়ান শট মানে হলো এতটা জিনিসকে তোদের এতটুকু টাইমের মধ্যে খাইয়ে দেওয়া হবে। কিন্তু তুই মনে করতো তুই 7 দিনের ভাত একদিনে খেতে পারবি? তোকে যেটা 7 দিনে খেতে হতো তুই একদিনে পারবি কি? পারবি না। তুই তাহলে এই ওয়ান শট এত বড় জিনিসটা কখন কাজে লাগে? আমাদের পরীক্ষার আগে রিভিশনে কাজে লাগে, আমাদের প্রথম দিকে ডিটেল স্টাডিতে কাজে লাগে না। ওয়ান শট আমিও দেবো কখন? যখন তোদের সব কভার হয়ে গেছে, সব পড়ানো হয়ে গেছে, তখন তোদের আলটিমেট লাস্ট রিভিশনের জন্য দেবো। সেই রিভিশনটা করলে তোদের মাইন্ডটা আরো স্টেবল হবে, জিনিসগুলো আরো থিতু হবে। কিন্তু প্রথম থেকেই যদি আমরা ওয়ান শটের পেছনে, ম্যারাথনের পেছনে ভাগি, তাহলে কি হবে? কনসেপ্ট কি হবে? কনসেপ্ট মোড়ে গিয়ে এতটুকু হয়ে গেছে, এবার এই এতটুকু কনসেপ্ট দিয়ে কোশ্চেন সলভ হবে, এতটুকু কনসেপ্ট দিয়ে ভাই কোশ্চেন সলভ হবে না, এটুকু আমি তোদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সেই জন্য আমাদের কনসেপ্ট বিল্ডিং করতে হবে। কনসেপ্ট বিল্ডিং করলে এই ছেলেটা যেরকম আরামসে ব্রেড বাটার খেতে খেতে পরীক্ষা দেবে, তোমরাও আরামসে ব্রেড বাটার খেতে খেতে পরীক্ষা দেবে, ভাত খেতে খেতে পরীক্ষা দেবে, একদম চিল মেরে পরীক্ষা দেবে, কোনো সমস্যা হবে না। তোমাদের এই দাদা এখান থেকে বলে দিয়ে যাচ্ছে, আমি দাদা হিসেবে তোদের বলে দিয়ে যাচ্ছি যে একবার শুধু পড়ে দেখ, ভরসা করে দেখ, তোদেরকে এমন ভাবে নাম্বার পাইয়ে দেবো তোরা নিজেরা কোনোদিন ভাবিস। সব প্রশ্ন কি কমন? তোদের একটা এক্সাম্পল দেখাই, দেখ প্রত্যেকটা কোশ্চেন দেখ, আমি এটা মুছে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেনে দেখ টিক দেওয়া রয়েছে, প্রত্যেকটা কোশ্চেন লক্ষ্য করবি, প্রত্যেকটা কোশ্চেনে দেখ টিক দেওয়া রয়েছে, আমি এটা মুছে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেনে দেখ টিক দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছিস? প্রত্যেকটা কোশ্চেন দেখ, 2 নম্বরের প্রত্যেকটা কোশ্চেনে টিক দেওয়া রয়েছে, প্রত্যেকটা 5 নম্বরের কোশ্চেনে টিক দেওয়া রয়েছে। কেন? কারণ আমি যেভাবে পড়িয়ে দিয়েছি তারপরে আর একটা কোশ্চেনও বাদ যায়নি। এমনকি এসে মেয়েটা বলছে দাদা অথবাগুলো অবধি মিলে গেছে। আমি ওদের লাস্টে যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে অথবাগুলো অবধি মিলে গেছে, তারা আমার কাছে অফলাইনে পড়তো। এবার সেই জন্য তোমাদের জন্য আমি অনলাইনে ইউটিউবে আমার চ্যানেলটা নিয়ে চলে এসেছি। আমি চ্যানেলে নতুন হতে পারি, আমার চ্যানেলটা নতুন হতে পারে, কিন্তু আমি নতুন নই। আমি 7 বছর ধরে মাধ্যমিক পড়াচ্ছি, আমি এতটা কোর ভাবে জানি যে কোথায় কোনটা থেকে কোন বছর কোশ্চেন আসতে পারে। তোদের লাস্ট মিনিটে আমি যে 5 নাম্বারগুলো করিয়ে দেবো দেখবি সেগুলোই আসবে। তোদের আমি কোশ্চেন লিকের মতো করিয়ে দেবো, মনে হবে দেখে মনে হবে কোশ্চেন তো লিক হয়েছে, এমন ভাবে পড়িয়ে দেবো। কেন? কারণ আমরা পড়াতে পড়াতে এতটাই আমাদের সাজেস্টিভ একটা তৈরি হয়ে গেছে, আমরা জানি যে কোন বছর কোন কোশ্চেনটার ওয়েটেজ বেশি থাকে, কোন বছর কোন কোশ্চেনটার গুরুত্ব বেশি থাকে। লিক মানে আমি যে পশ্চিমবঙ্গ থেকে লিক করে আনবো তা না, আমি এমন তোদের কোশ্চেন দিয়ে দেবো যে কোশ্চেনটার সাথে মিলতে বাধ্য। কেন? কারণ আমরা এতদিন ধরে পড়াচ্ছি, আমাদের কোশ্চেনের প্রতি একটা প্রচুর দক্ষতা রয়েছে, আমরা জানি কোন জিনিসটা কোন বছর আসবে। এমনকি এবছরের যে আঁকাটা সেটা আমি তোদেরকে 2টো আঁকা বলে দেবো, ওই 2টো আঁকার মধ্যে থেকে দেখবি একটা আঁকা আসবে।
এতগুলো তো আঁকা রয়েছে, তোদের দুটো আঁকা বলে দেবো, তার মধ্যে থেকে দেখবি একটা আঁকা আসবে, অবশ্যই আসবে, এবং বাকিগুলো 5 নম্বর আমি মিলিয়ে দেবো। তোরা শুধু চুপচাপ পড়তে থাক, আর তোদের কাছে আমার কোনো দাবি নেই। তোরা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দে, বন্ধুদের মাঝে শেয়ার করে দে, অবশ্যই করে প্রচুর প্রচুর যে ভিডিওগুলো আসছে সেগুলো দেখতে থাক। আমি তোদের বলছি, তোদের কোনো সমস্যা হবে না, তোদের এই দাদা হিসেবে আমি দাঁড়িয়ে এখানে বলে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা সবাই খুব ভালো করে পড়তে থাকো, তোমাদের যে জিনিসগুলো বোঝালাম সেই জিনিসগুলো মাথায় রাখবে। 2017 থেকে 27-এর মধ্যে বিরাট পরিবর্তন কোশ্চেনের ধরনের মধ্যে হয়েছে। আগে হতো পাতি লেবু জল টাইপের কোশ্চেন, আর এখন হয়ে গেছে সে একদম আলাদা ইনগ্রিডিয়েন্ট দেওয়া কোশ্চেন। কোশ্চেনের স্ট্যান্ডার্ড বেড়েছে, কিন্তু কোশ্চেন আমরা সব পারবো। তোদের স্ট্যান্ডার্ড আমি এতটা বাড়িয়ে দেবো যে তোরা যদি কোশ্চেন এই স্ট্যান্ডার্ডের হয়, তোদের স্ট্যান্ডার্ড আমি এতটা করে দেবো। স্ক্রিনের মধ্যেই হয়তো ফিট হচ্ছে না, তোদের স্ট্যান্ডার্ড আমি এতটা করে দেবো যে স্ক্রিনের মধ্যে ফিট হবে না। তোরা তখন নিজেরা কোশ্চেনকে দেখিয়ে বলবি ঝুঁককে रहना पड़ेगा मेरे सामने, এমন ভাবে তোদের পড়িয়ে দেবো। সেই জন্য চুপচাপ যতটা পড়াচ্ছি চোখ কান নাক বন্ধ করে পড়তে থাক, তোদেরকে ভালো নাম্বার তুলিয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। চুপচাপ পড়তে থাক, ঠিক আছে? তাহলে আজকের মতো এতটাই থাকলো। সবাই খুব ভালো করে বাড়িতে পড়াশোনা করতে থাকো। তোমাদের জন্য ক্লাস 10-এর জন্য, ক্লাস 9-এর জন্য, সবার জন্য কিন্তু দুর্দান্ত এক একটা চ্যাপ্টারের উপরে ডেসক্রিপটিভ ভিডিও চলে এসেছে। সবাই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, এবং তার সঙ্গে সঙ্গে যে কথাগুলো বললাম দাদা হিসেবে সেই কথাগুলো মনে রেখো। এবং আজকের মতো এতটাই থাকলো, সবার জন্য খুব ধন্যবাদ।